আপনি নিশ্চয়ই আরইআইটি অর্থাৎ রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট নামটি শুনেছেন, যেটা হচ্ছে মূলত রিয়েল এস্টেটের একটি সাইট যেখানে আপনি 10,000 টাকা দিয়েও আপনার ইনভেস্টমেন্টের যাত্রা শুরু করতে পারবেন। মূলত তারা যেটা করে, অনলাইনের মাধ্যমে মানুষের থেকে এভাবে টাকা সংগ্রহ করে এবং তারপর তারা সমস্ত টাকা একত্র করে জমি এবং ফ্ল্যাট কেনে আর তা ভাড়া দেয়। যে টাকা লাভ আসে তা ইনভেস্টরদের দিয়ে দেয় এবং কিছু পার্সেন্টেজ তারা রেখে দেয়, আর এটা আরবিআই দ্বারা অনুমোদিত, ফলে জালিয়াতির ভয় নেই। আপনি এ বিষয়ে একটু বিস্তারিত খোঁজখবর নিলে এর প্রোস অ্যান্ড কনসগুলো জানতে পারবেন। যাই হোক, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, এমন ধরনের কোনো ট্রাস্টেড প্ল্যাটফর্ম আমি বাংলাদেশে খুঁজে পাইনি। তাহলে কি আপনার ইনভেস্টমেন্টের জার্নি এখানেই থেমে গেল? কারণ আপনার হাতে তো আর প্রচুর টাকা নেই যে একাই বিজনেসে নেমে যাবেন। তাহলে আপনি কি করতে পারেন? আপনাকে একজন বিশ্বস্ত পার্টনার খুঁজে বের করতে হবে, যার মাইন্ডসেট হবে আপনার মতো। এমন পার্টনার থাকায় আপনার টাকার সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে। আর যদি এতেও সমাধান না হয়, তবে আপনি 5-7 জন এমনই বিশ্বস্ত বন্ধুকেও বেছে নিতে পারেন। এতে করে আপনার টাকার পরিমাণ অনেকটাই কমে আসবে। দেখা যাবে আপনারা নিজেরাই একটা মিনি আরইআইটি গড়ে তুলেছেন। তবে এখানে আপনাদের অনেস্ট থাকতে হবে। জমি থেকে পাওয়া লাভ অর্থাৎ ভাড়া এবং তা বিক্রির মূল্য নিজেদের মাঝে সমানভাবে ভাগ করে নিতে হবে। আর জমি কেনার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলি। এই ধারণাটি আমি রবার্ট কিওসাকির থেকে পেয়েছিলাম। আপনাকে এমন জমি খুঁজে বের করতে হবে যে জমিতে কিছুটা সমস্যা আছে। না, কাগজপত্রের সমস্যা না, আমি বলছি বাহ্যিক সমস্যার কথা। অর্থাৎ ধরুন জমিটা বর্তমানে একটি পুকুর, বা জমিটার সামনে কোনো একটি নালা রয়েছে, কিংবা জমিটায় মেইন রাস্তা থেকে যাওয়ার রাস্তাটা একটু দুর্বল। এতে করে যেটা হবে, আপনি জমির মূল্য আশেপাশের জমির তুলনায় একটু কম পাবেন। আর জমি কেনার পর আপনি কিছু টাকা দিয়ে পুকুর ভরাট করে ফেলতে পারবেন। সামনের দুর্গন্ধযুক্ত নালাটাও সরিয়ে তার উপর একটি ছোট্ট ব্রিজ বানিয়ে দিতে পারবেন। সামনে থাকা দুর্বল রাস্তাকে মেরামত করে ভালো করে ফেলতে পারবেন, যার ফলে জমি কেনার মাত্র 6 মাস থেকে 1 বছরের মাঝেই আপনি লাভের দেখা পাবেন। এর জন্যই হরর মুভিগুলোতে অনেক সময় দেখবেন রিয়েল এস্টেট ইনভেস্টররা হানাবাড়ি বা ভৌতিক বাড়িগুলো কিনে নেয়। বদনাম থাকায় জায়গাটা কম মূল্যেই কিনতে পারে, এরপর তা ভেঙে সেখানে নতুন ফ্ল্যাট বানিয়ে তা চড়া মূল্যে অন্য কারো কাছে বিক্রি করে দেয়। যাই হোক, আমি আপনাকে ভূতের বাড়ি কিনতে বলছি না, কিন্তু এই প্রসেসটা কিভাবে কাজ করে সেটা নিশ্চয়ই বুঝে গেছেন। এরপর আপনি সেই জমিটা ভাড়া দিয়ে দিতে পারেন। আজকাল ফ্ল্যাটের পাশাপাশি মানুষ ফাঁকা জমিও ভাড়া নেয় বিভিন্ন ব্যবসার জন্য। যাই হোক, যখন আপনি জমিটা ভাড়া দিয়ে দেবেন, তখন আপনি প্রতি মাসে যেমন ভাড়ার টাকা পাবেন, সেই সাথে মোটামুটি 5 বছর পরপরই আপনার জমির মূল্য দ্বিগুণ হতে থাকবে। একেই বলে এক ঢিলে 2 পাখি শিকার। অ্যাসেট আইডিয়া নাম্বার 4, গোল্ড ওয়াচ।